নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আগে কাটিংটা শেয়ার করেছি, এখন শুধু অস্তর লাগিয়ে মেন কাপড়ের সঙ্গে সেলাইটা দেখাবো। আমি তাড়াতাড়ির জন্য এখানে আঠা লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি যে কটারিটা কেটেছি সেটা সেলাই করে নেব। আমি কেটে আলাদা করিনি, একসঙ্গে লাগিয়ে রেখেছি। তারপরে তো ডবল সেলাই করে দেব। তারপরে এখানে যে 1/2 ইঞ্চি করে দাগ দিয়েছি সেটাও সেলাই করে নিলাম। আমার কটারিটা সেলাই করা হয়ে গেল। এইভাবে দুটোটা সেলাই করে নেব। তারপর দুই পাশ থেকে অল্প অল্প কেটে নেব। এবার কটারিটা সেলাই করে নেব। তারপরে এখানে কাপড়টা এভাবে ভিতরের দিকে দিয়ে উপরে একটা চাপ সেলাই করে দেব। এভাবে দুটোটা লাগিয়ে নিলাম। এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। আমি এক্সট্রা কাপড় আগে কাটি না, আমি সেলাই করার সময়ই কেটে নিই। কারণ আমি একটা ব্লাউজ সবসময় একদিনে উঠাতেও পারি না, অনেক সময় দুটোও পারি, অনেক সময় 3 দিনেও একটা উঠাই। তাই আমি একবারে কাটি না, কেননা ঘরে ছোট বাচ্চা পোলাপান থাকে, ওরা এটাকে নষ্ট করে ফেলে যাতে সুতা না বাইর হয়। তার জন্য আমি এটা সেলাই করার সময়ে কাটি। তো এটা আগেও কাটা যায়। এবার এখানে যে অল্প বাড়তি কাপড় ছিল এগুলো সব কেটে নিলাম। তারপরে এবার হুক পট্টি লাগিয়ে নেব। এটাকে এভাবে ভাঁজ করে তারপর সেলাইটা করে নিলাম। এতে ডবল সেলাই দিয়ে দেব। এবার এখানে হুকের ঘাই পট্টি বানিয়ে নেব। এখানে যেগুলো তেরা ছিল ওগুলো সিধা করে নিলাম। এবার এটাকে এভাবে ভাঁজ করে নেব। প্রথমে আধা ইঞ্চি থেকে একটু বেশি, তারপরে আবার আধা ইঞ্চি থেকে একটু বেশি ভাঁজ করে নেব। এটা হুকের ঘাই পট্টি। এক্সট্রা বড় কাপড়টা কেটে নিলাম। তারপরে এখানে কোমর পট্টি এক্সট্রা লাগাই নিয়ে আমি এখানে কাপড়টা একটু বড় কেটেছি। তেমনি সব ব্লাউজে কাপড়টা একটু বড় কাটি, যাতে এক্সট্রা কোনো কোমর পট্টি লাগাতে না হয়। সামনের পাট আমার রেডি হয়ে গেল। এবার গলায়, সামনের পাটে গলায় এভাবে কাপড় লাগিয়ে সেলাই করে নেব। এখানে গলায় এক্সট্রা আস্তরের কাপড়টা এভাবে লাগিয়ে সেলাই করে নিয়েছি। আমি বেশি ছোট ছোট কাট দেয়নি, শুধু একটা কাট দিয়েছি। তারপরে এভাবে নখ দিয়ে চেপে এটাকে ভাঁজ করে একবারে সেলাই করে দেব। আমি এতে আগে কোনো চাপ সেলাই দিইনি। তো এখন এভাবে সেলাই করে নেব। দুই পাশে সেলাই করা হয়ে গেল। এবার হাতের কাপড়টা সেলাই করে নেব। অস্তরটা লাগিয়ে নিলাম। তারপর অস্ত্রের উপর আর একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে হাতের ফিনিশিংটা সুন্দর হয়। তারপরে এবার চারপাশে সেলাই করে নেব হাতে।
তারপর এবার মেন কাপড় আর অস্তারের উপর একটা চাপ সেলাই দিয়ে দেব হাতের ফিনিশিংটা সুন্দরের জন্য। হাতের সেলাই হয়ে গেল। এবার পিছনে যে ডিজাইনটা রয়েছে এর উপরে লেস লাগিয়ে নেব, কেন ডিজাইনটা ছোট ছিল তাই লেসের উপরে দিয়ে সেলাই করে নেব। আমার কাছে চড়া লেস ছিল না, তাই এই লেসটাকে ডবল করে লাগিয়ে দিলাম। লেস তো লাগানো হয়ে গেল। এবার লটকন বানিয়ে নেব। লটকনটা আগে কেটে রেখেছি, এবার এর উপরে লেস লাগিয়ে নেব। এভাবে একটা লটকন বানিয়ে নিলাম, তারপরে আরও একটা লাগাবো। দুটো লটকন হয়ে গেল। এবার ব্লাউজের সঙ্গে হাতটা জোড়া লাগাবো। হাতটা জোড়া লাগানো হয়ে গেল। এবার হাতটা লাগানো হয়ে গেল। এবার ফিনিশিংয়ের সেলাইটা দিতে হবে। ফিনিশিংয়ের সেলাইটাও দেওয়া হয়ে গেল। ব্লাউজটা বানানোর পর এরকম হলো। কেমন হয়েছে বলবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।